আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, এক ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে অপর পারে যাত্রা স্থানের বিপরীত বিন্দু থেকে নদীর তীর বরাবর 500 মিটার দূরত্বে পৌঁছে। সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে নদীর প্রস্থ নির্ণয় করো। তো আমরা এই প্রশ্নের আলোকে একটা চিত্র অঙ্কন করি। এই হলো আমাদের নদী। তো নদীর এই হলো এক প্রান্ত। তো এক ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে, তার মানে সে এই দিকে যাত্রা করছে। তার উদ্দেশ্য ছিল এই পাশ, কিন্তু সে একটু দূরে গিয়ে পৌঁছায় আর কি। তো সে এই দিকে যাত্রা করছে, তাহলে তার যে নৌকাটা বা সাঁতারু এখানে সাঁতারুর বেগটা হইল এদিকে, ভি এইদিকে, আর এদিকে স্রোতের বেগ তো এইদিকে, যেটা হলো ইউ। তো সে কি করছে, যখন এই পথে যাত্রা করছে, মূলত এই পথে যাত্রা করছে সে এই স্রোতের ধাক্কায় ধাক্কায় সে পৌঁছাইছে গিয়া এই দিকে, এখানে গিয়া পৌঁছাইছে। এটাকে বলতে পারো ডাব্লু। তো এই দিকে যে বেগ সেটা তো ডাব্লু, মানে লব্ধি। এখন সে মূলত অপর পারের যেখানে পৌঁছানোর কথা সেখান থেকে কতটুকু দূরে পৌঁছাইছে, বলছে যাত্রা স্থানের বিপরীত বিন্দু হতে নদীর তীর বরাবর 500 মিটার দূরত্বে পৌঁছায়। তার মানে এতটুকু দূরত্ব হলো 500, এতটুকু দূরত্ব হলো 500। এগুলো একটা নাম দেই, ও এ বি। ঠিক আছে, এখন আমাদের এই প্রস্থ বের করতে বলছে, নদীর প্রস্থ ও বি। স্রোতের বেগ, সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ, এইটা বলে দিচ্ছে। লিখব ধরি বলছে সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ। সাঁতারুর বেগ স্রোতের বেগ যেটাকে আমরা ইউ বলি, ইউ ইকুয়াল টু এক্স। তাহলে সাঁতারুর বেগ যেটা আমরা ভি বলবো, ভি হলো ডাবল যেহেতু, দ্বিগুণ যেহেতু, তাহলে 2x। তারপরে এখানে আমাদের সাঁতারু যেই পথে রওনা দিছে সেটা স্রোতের সাথে সমকোণে, আমাদের বলছে স্রোতের সাথে সমকোণে যাত্রা করে। তাহলে স্রোত এবং সাঁতারুর মধ্যকার কোণ তো আলফা। লিখবো স্রোত ও সাঁতারুর মধ্যকার কোণ, স্রোত ও সাঁতারুর মধ্যকার কোণ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এখন আমাদের যে লব্ধি, এই লব্ধিটা স্রোতের সাথে কতটুকু কোণে আছে এটা আমরা বের করতে পারি। এটা তো মূলত থিটা, আর ইউ আর ভি এর মধ্যকার কোণ হলো আলফা। লিখব লব্ধি ডাব্লু স্রোতের সাথে থিটা কোণ উৎপন্ন করলে আমাদের লব্ধিটা কি, মূলত আমাদের সাঁতারু যেই পথে গিয়েছে, ঠিক আছে, সাঁতারু তো এ বিন্দুতে পৌঁছাইছে, ও থেকে এ পথে গেছে না, তাহলে এই ও এ পথটা স্রোতের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এই থিটাটা বের করবো, দেখবো ট্যান থিটা ইকুয়াল টু আমাদের সাঁতারুর বেগ, উপরে থাকবে সাঁতারুর বেগ, সাঁতারুটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখানে আমরা থিটাটাই বের করবো, আলফার মান জানা আছে, ট্যান থিটা। এখানে ভি হইল আমাদের, ভি এর মান কি, 2x সাইন আলফার মান হলো 90 ডিগ্রি, ইউ হইল x প্লাস ভি মান হইল 2x cos 90 ডিগ্রি। তাহলে এখানে ক্যালকুলেশন করি, দেখি কি পাই। ট্যান থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রির মান 1, 1 এর সাথে 2x গুণ করলে 2x, এখানে x এর মতো থাকবো। cos 90 ডিগ্রির মান হইল 0, 0 এর সাথে 2x গুণ করলে আমাদের 0।
জিরোর সাথে যাই গুণ করবো 0, নিচে হলো x, তাহলে x x কাটা যাবে, তাহলে আমরা বলতে পারবো tan থিটা ইকুয়াল টু 2। তাহলে tan থিটার মান 2 হইলে থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2। থিটা ইকুয়াল টু কি? tan ইনভার্স 2। তাহলে দেখি, সুতরাং থিটা ইকুয়াল টু tan, শিফট চাপ দেওয়া tan, তাহলে tan ইনভার্স 2 63.43 লেখা যায়, বা 43.5 লিখি, 63.43 ডিগ্রি থিটার মান পাইলাম। থিটা বলতে আমাদের কতটুক? এই যে এতটুক বের করলাম। এতটুক যদি বের হয় তাহলে আমরা লিখতে পারি এই যে এটুক এ ও বি, এই কোণটাকে কি বলবো আমরা? এ ও বি। এই এ ও বি কোণটা আমরা বের করব, তাহলে আমরা মোটামুটি প্রস্থ একটা কাজ পাওয়া যাবে। লিখবো এখন, লিখবো এখানে বা এখন কোণ এ ও বি ইকুয়াল টু, আমরা কোণ এ ও বি ইকুয়াল টু কি বলতে পারি? আমার 90 থেকে এই থিটা অংশ বাদ দিলেই তো আমার একটু পাওয়া যাবে। তাহলে 90 বিয়োগ থিটা, যেটা আর কি 90 বিয়োগ 63.435 ডিগ্রি। তাহলে আমরা এটাকে 90 বিয়োগ অ্যান্সার দেই, 90 বিয়োগ অ্যান্সার তো তুলেই আছে, তাই না? 26.555, তাহলে 57 লেখা যায়, 26.57 ডিগ্রি। তাহলে আমরা এ ও বি কোণটা আমরা পেয়ে গেলাম। এইবার আমরা কি করব? এই কোণটা যেহেতু জানি, ঠিক আছে, এই কোণটা যেহেতু জানি, তাহলে এই কোণ বরাবর যেটা থাকে এটা কি? লম্ব। এইটা হলো লম্ব, তাহলে কোণ বরাবর এটা লম্ব, আর এইটা কি? এইটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে আমি যেহেতু এইটা বের করব ও বি, তাহলে কোণ বরাবর যেটা লম্ব আর এটা ভূমি, লিখবো ত্রিভুজ ও এ বি হতে পাই। লিখবো ত্রিভুজ ও এ বি হতে পাই, যেহেতু লম্ব ভূমির সম্পর্ক, লিখবো tan কোণ হইল এ ও বি। এ ও বি যদি কোণ হয়, যদি এ ও বি কোণ হয়, এই ত্রিভুজের এ ও বি এটা যদি কোণ হয়, তাহলে এটা হবে লম্ব। তাহলে এ বি হলো লম্ব, আর ভূমি হইল, যেহেতু tan লিখছি তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি লিখতে হবে। লম্ব হইল এ বি আর ভূমি হইল ও বি, তাহলে এ বি ডিভাইডেড বাই ও বি, এ বি ডিভাইডেড বাই ও বি, এ বি ডিভাইডেড বাই ও বি। এ ও বিটাই হইল প্রস্থ। তাহলে এখানে tan, এটা পাইলাম আমাদের এ ও বি হলো 26.57 ডিগ্রি। এখানে আমাদের এটার মান এ বি, না? এ বি এর মান কত? আচ্ছা, এটার মান যা হোক, এ বি এর মান আমাদের দিয়ে দিছে 500। ও বি আমরা বের করব, ও বিটাই হলো আমাদের প্রস্থ। তাহলে আমরা এখানে লিখতে পারি ও বি এই পাশে পাঠিয়ে দিলাম, আর এইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই, 526.57 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা, সুতরাং ও বি, এটা পুরোটা ক্যালকুলেটারে বসাই দিব, এটা বসানো আছে। তাহলে আমরা লিখতে পারি 500 ডিভাইডেড বাই tan, অ্যান্সার আগে বসানো ছিল, ইকুয়াল দিই, কত পাইলাম? 1000। তাহলে 1000 একক কি থাকবে? এগুলো একক কি ছিল? 500 কি ছিল? 500 মিটার, 500 মিটার ছিল, তাহলে এটা হবে 1000 মিটার। অর্থাৎ প্রস্থ ও বি 1000 মিটার, এটাই হবে আমাদের অ্যান্সার।